মেডিকেল অফিসার। এ নিয়ে বিস্তারিত জানাতে বড়চওনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, উপস্বাস্থ্য কেন্দ্রের এমন অবস্থার কারণ কি? এসব এলাকার মানুষ সেবা নিতে আসলে কোথায় যাচ্ছেন এবং কি বলছেন এ নিয়ে সংশ্লিষ্টরা, জানাবেন। জ্যোতিকা, আমার পেছনে যে উপস্বাস্থ্য কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, এর টিনের চাল দিয়ে বৃষ্টি ঝরছে, ভিতরে যারা বসে রয়েছেন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এখানে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকার কথা ছিল, তার এইচএসসি পরীক্ষার ডিউটি থাকার কারণে যিনি ফার্মাসিস্ট রয়েছেন তিনি রোগী দেখছেন এবং তিনি মেডিসিনও বিতরণ করছেন। শুধু এই একটি উপস্বাস্থ্য কেন্দ্র নয়, এরকম 6টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে পুরো সখীপুর উপজেলায়। পুরো এই 6টিরই বেহাল দশা। এর মধ্যে 4টির স্থাপনা থাকলেও 3টিতে মেডিকেল অফিসার নাই, আর একটিতে যাও আছে তিনি অন্যত্র পেশনে চলে গিয়েছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে যারা এই প্রত্যন্ত অঞ্চলে সেবা দিবেন, সেই সেবা দেওয়ার ব্যবস্থা খুব একটা নেই বললেই চলে। তারা বলছেন যে এই প্রত্যন্ত অঞ্চলে যদি আবাসিক ব্যবস্থা ভালো থাকতো, এছাড়াও উপস্বাস্থ্য কেন্দ্রের চারপাশে যদি সীমানা প্রাচীরে থাকতো, তাহলে তাদের জন্য অনেক উপকার বা নিরাপত্তা হতো। আমার পেছনেই যে উপস্বাস্থ্য কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এর জানালা দরজা ভাঙা। যে কোনো সময় ভেতর থেকে মেডিসিন চুরি হওয়ার শঙ্কায় থাকেন। আর এছাড়াও এখানে একজন নাইট গার্ড বা একজন আয়া থাকলেও এখানে নাই। এখানে যে ফার্মাসিস্ট রয়েছেন বা উপসহকারী মেডিকেল অফিসার রয়েছেন, তারা জানিয়েছেন যে তাদের বেতনে স্থানীয় একজন আয়াকে তারা বেতন দিয়ে রেখেছেন। আর এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যিনি রয়েছেন, তিনি জানিয়েছেন যে এই স্থাপনা নির্মাণ করার জন্য তারা জেলা পর্যায়ে এবং ঢাকাতেও তারা অবগত করেছেন। তারা বারবার অবগত করেও কিন্তু তারা সুরাহা পাচ্ছেন না। আর এদিকে এই স্থাপনা না থাকার কারণে একদিকে রোগী যারা আসেন তারা বলেন যে এই উপস্বাস্থ্য কেন্দ্রে অনেকেই প্রবেশ করার সময় অনেকেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন কাদা থাকার কারণে। আর এছাড়াও এর চারপাশে ময়লা আবর্জনা এবং আগাছায় ভরপুর। আর স্থানীয় কয়েকজন জানিয়েছেন যে এই উপস্বাস্থ্য কেন্দ্রের প্রায় 80% জায়গা অবৈধ দখল হয়েছে। সেই অবৈধ দখলদার উচ্ছেদের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে কয়েকজন রোগী জানিয়েছেন যে তারা এখানে যে চিকিৎসা সেবা পাওয়ার কথা ছিল, তারা সেই পরিমাণ না পেয়ে তারা 15 থেকে 20 কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আবার কেউ কেউ প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরে টাঙ্গাইল শহরে তাদের যেতে হচ্ছে। এতে একদিকে তাদের সময় লাগছে, অন্যদিকে তাদের খরচ বেড়ে যাচ্ছে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে উপস্বাস্থ্য কেন্দ্রের সবশেষ তথ্য। টাঙ্গাইলের সখীপুরের উপস্বাস্থ্য কেন্দ্রের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। এখন জনপদে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর।